মনকে বলি, এত ভাবিস কেন? মন তবু শোনে না, সবসময় মন ভাবতেই থাকে কিছু না কিছু, ভাল লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কয়েক ঘন্টার জন্য মায়ের বাড়িতে চলে গেলাম। তো কয়েক ঘন্টার জন্য গেলেও মা কিছু না খাইয়ে কিন্তু পাঠাবে না, এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তো সেই জন্য কবিতর নিয়ে চলে আসলো। কবিতরের মাংসটা আজকে রান্না করা হবে। তো এখানে পেঁয়াজ পোড়ানি করে নিচ্ছিল। পেঁয়াজ আর গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে পোড়া করে নিয়ে এখানে যত মশলা ছিল সব অ্যাড করা হবে। এখানে হালকা একটু পানি দিয়ে দেওয়া হয়েছে, তারপরে লবণ, আদা রসুন বাটা একসঙ্গে, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে ঝালের জন্য মরিচ গুঁড়ো পরিমাণ মতো। যারা বেশি ঝাল খান তারা একটু বেশি দিয়ে খাবেন। আমি কিন্তু কম ঝালই খাই। তো ভালো করে আবারও মশলাটাকে কষায় নিচ্ছিল। আর কবুতরের মাংস খেতে খুব সুস্বাদু, যেমন তেমন শরীরের জন্য অনেক উপকার। তাই আমাদের কবুতরের মাংস খাওয়াটা অত্যন্ত জরুরি। তো এখানে কবুতরের মাংসটা দিয়ে দিল। কয়েকটা আলু দিয়েছিল, দেশি আলুগুলো ছোট ছোট করে কেটে। তো এবার ভালো করে কষানো হবে। কবুতরের মাংসটা কিন্তু বেশি ঝোল ঝোল হবে না, হালকা করে। তো মায়ের হাতে রান্না সবারই পছন্দ হয়, আমার খুব পছন্দ মায়ের হাতে রান্না। তো রান্না করলে খুব কষ্ট লাগে, মনে হয় যে নিজেই করি, রান্না করতে দিতে ইচ্ছা করে না। তো দেখেন মাখা মাখা হয়ে আসছে। কবুতরের মাংসটা আমার হয়ে গেছে, এখন খাবার পালা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।